ভাঙা রেলিং, বড় বড় গর্ত আর খসে পড়া কংক্রিটের মাঝ দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। এই জায়গা দিয়ে অনেক যানবাহন এপাশ থেকে ওপাশে যাওয়া আসা করে, সেই ক্ষেত্রে ব্রিজটা মেরামত হওয়া উচিত। যে ব্রিজে যে চলাচলের জন্য যে রাস্তাটা সেটা অনেক খুঁড়ে গেছে, ভিতরে থেকে যাওয়া আসা করা যায় না। দুই পাশে যে রেলিং এই দুটো নষ্ট হয়ে গেছে আপাতত। কেউ সাইকেলে, কেউ ভ্যানে, আবার কেউ শিশুদের নিয়ে পার হচ্ছেন আতঙ্ক নিয়ে। একটু অসাবধান হলেই ঘটতে পারে বড় দুর্ঘটনা। তবুও বিকল্প রাস্তা না থাকায় এই ব্রিজটি এখন স্থানীয় সবার ভরসা। আমাদের এই ব্রিজটায় স্কুল মাদ্রাসায় যাইতে গেলে সমস্যা হয়, যে ব্রিজটার মধ্যে গর্ত হয়ে গেছে, পানি জমে থাকে, এই পানি ছিটকে গায়ে লাগে। সাতক্ষীরা কলারা উপজেলার হঠাৎগঞ্জের ব্রিজটির অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। এক পাশে রেলিং ভেঙে গেছে, অন্য পাশেও দেখা দিয়েছে ফাটল। ব্রিজের উপর তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত, নিচ থেকেও খসে পড়ছে কংক্রিট। যে এই ব্রিজ সম্বন্ধে যে ব্রিজ দরখাস্ত দেওয়া হয়েছে, কিন্তু এখনো সরকার তা দিচ্ছে না, রাস্তাটা আর হচ্ছে না, ওই ব্রিজ আর হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও এখন পর্যন্ত নেওয়া হয়নি স্থায়ী কোনো উদ্যোগ। এখান থেকে গাড়ি ঘোড়া পার হতে গেলে অনেক সময় দেখা যায় নিচেই পড়ে যায়, অনেক কিছু দুর্ঘটনা ঘটে। ছোট যানবাহন পার হওয়ার সময় অনেকেই আতঙ্কে দাঁড়িয়ে থাকেন। সরকারের কাছে আবেদন, নতুন করে ব্রিজটা হইলে আমরা এলাকাবাসী কৃতজ্ঞতা থাকব। দ্রুত সংস্কার বা নতুন ব্রিজ নির্মাণ না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নিউজ ডেস্ক, RTV।